ইট দ্যাট ফ্রগ বইটি পড়তে যেয়ে বুঝলাম আমি আসলে বিজি বেশি, তবে আমার কাজের প্রোডাক্টিভিটি অনেকটাই কম। কাজ করতে করতে আজকে রিভিউ করব টাইম ম্যানেজমেন্ট আর প্রোকাস্টিনেশনের উপর লেখা ব্রায়ান ট্রেসির বিখ্যাত বই ইট দ্যাট ফ্রগ নিয়ে। আজকে আমরা এই বইটি থেকে জানবো দ্য বিজি ট্র্যাপ, সারাদিন ব্যস্ত থেকেও কেন রেজাল্ট আসে না এবং কিভাবে অ্যাক্টিভিটি আর অ্যাকমপ্লিশমেন্টের পার্থক্য বুঝবেন। 10 মিনিটের মাস্টার প্ল্যান। প্রতিদিনের শুরুতে মাত্র 10 মিনিটের প্ল্যানিংই কিভাবে আপনার কর্মক্ষমতাকে 25% বাড়িয়ে দিতে পারে। স্লাইস দ্য সালামি। বড় এবং কঠিন কাজ থেকে ঘাবড়ে না গিয়ে সেগুলোকে ছোট ছোট এবং সহজ অংশে ভাগ করার পদ্ধতি। প্রোকাস্টিনেশন কাটিয়ে উঠতে বইটিতে লেখক একটি অব্যর্থ সূত্র শিখিয়েছেন। আপনি যদি অলসতা এড়াতে চান এবং অল্প সময়ে অনেক বেশি কাজ করে ফেলতে চান, তবে দিনের শুরুতে আপনাকে সবথেকে বড় এবং কুৎসিত ব্যাংকটিকে খেয়ে ফেলতে হবে, যার অর্থ হলো দিনের শুরুতে সবথেকে কঠিনতম এবং ইম্পর্টেন্ট কাজটি করে ফেলতে হবে। যেমন আমার জন্য সেটা কোনো বাগ ফিক্সিং কিংবা অ্যাপের মধ্যে নতুন কোনো ফিচার ইমপ্লিমেন্ট করা অথবা তা নিয়ে ভাবা। ইজি কাজ করতে তো আমাদের সবারই ভালো লাগে, কারণ ব্রেইন সবসময়ই ইনস্ট্যান্ট ডোপামিন চাই। ইউটিউব স্ক্রল করা, রুম অর্গানাইজ করা বা ছোটখাটো যে কোনো র্যান্ডম কাজ, এগুলো আমাদেরকে ইমিডিয়েট একটা স্যাটিসফ্যাকশন দেয় এবং ব্রেইন সবসময় আমাদেরকে এরকম একটা ফেক সেন্স অফ প্রোগ্রেসের মধ্যে রাখে। মনে হয় যে অনেক কিছু কাজ করে ফেলেছি। আমরা অনেকেই কিন্তু ব্রেইনের এই ফেক সেন্স অফ প্রোগ্রেস লুপের কারণে নিজেদের সবথেকে ইম্পর্টেন্ট গোলটা তথা সবথেকে কুৎসিত এবং বড় ব্যাংকটিই খেতে পারি না। দিন শেষে আমরা আবার আনপ্রোডাক্টিভিটির গিল্ট ট্র্যাপে পড়ে যাই। আমার ক্ষেত্রে যেহেতু রাতেই কাজ শুরু করতে হয়, তাই পিসি অন করেই আমার প্রথম প্রায়োরিটি থাকে দিনের সবথেকে কুৎসিত ব্যাংক বা মোস্ট ক্রিটিক্যাল টাস্কটা এক্সিকিউট করা। যেমন আজকে পিসি স্টার্ট দিয়েই আমি সরাসরি গত দিনের সেই বাগটা ফিক্স করতে বসে গিয়েছি, যেটার জন্য আমার অ্যাপ বারবার ক্র্যাশ করছিল। একদম শুরুতেই যদি এই মেজর ব্লকটা ক্লিয়ার না করতাম, তবে ব্রেইন প্রোকাস্টিনেশন মোডে চলে যেত এবং আজকের প্রোডাক্টিভ আওয়ারে এই ক্র্যাশ ইস্যুটা সলভই করা হতো না। আপনাদের দৈনন্দিন জীবনেও খেয়াল করলে দেখবেন এমন কোনো কাজ আছে যেটাকে সব থেকে কঠিন এবং বড় মনে হচ্ছে। এই কাজটিই আপনার জন্য সব থেকে কুৎসিত এবং বড় ব্যাংক। দিনের শুরুতেই যদি এই ব্যাংকটি আপনি খেয়ে ফেলেন, তবে দেখবেন সারাদিনের সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমার পুরো ওয়ার্ক ফ্লো স্মুথ রাখার পেছনে কাজ করেছে ব্রায়ান ট্রেসির আরেকটা সিম্পল প্রোডাক্টিভিটি হ্যাক, আর সেটা হলো 10 মিনিটের প্ল্যানিং। বইটিতে বলা হয়েছে কাজ শুরু করার আগে মাত্র 10 মিনিট ইনভেস্ট করলে আপনার সারাদিনের অন্তত 2 ঘন্টা সময় বেঁচে যায়। আমার কিন্তু আজকের এই পুরো ওয়ার্ক ফ্লোটা, অর্থাৎ এই টেকনিক্যাল ডেটগুলো রিজলভ করা, এরপর আমার পেইন্টিং চ্যানেলের জন্য কন্টেন্ট শুট করা, ভিডিও এডিটিং করা এবং টিমের সাথে প্রজেক্ট মিটিং, সবকিছু গতকাল রাতে ঘুমানোর আগেই সেট করে নিয়েছিলাম। যখন আমাদের কাছে এরকম একটা প্রি প্ল্যান্ড লিস্ট থাকে, তখন ব্রেইন জানে পরবর্তী মাইলস্টোনগুলা কি কি। এতে ডিসিশন ফেটিক কমে যায় এবং এক্সিকিউশন অনেক বেশি ফোকাসড হয়। দিন শেষে স্রেফ হার্ডওয়ার্কই নয়, এরকম ছোট ছোট সিস্টেমই আমাদের প্রোডাক্টিভিটি কয়েক গুণে বাড়িয়ে দেয়। যাই হোক, এখন প্রায় ভোর 5টা বাজে। আমার নাইট কোডিং সেশন শেষ। আজকের সব থেকে ক্রিটিক্যাল টাস্কগুলা সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি আমার পেইন্টিং চ্যানেলের জন্য ভিডিওগুলা শুট করতে বসবো। ইট দ্যাট ফ্রগ বইতে কাজের প্রায়োরিটি নিয়ে খুব পাওয়ারফুল একটা বিষয় ফুটে উঠেছে। কিছু কাজ থাকে যেগুলো হাই ইম্প্যাক্ট আর ক্যারিয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট, আবার কিছু কাজ থাকে সেগুলো ইম্পর্টেন্ট কিন্তু ইমিডিয়েটলি না করলে বড় কোনো ক্ষতি হয়ে যাবে না। যেমন আমার ক্ষেত্রে অ্যাপের কাজ করা। আমি যদি একদিন বা 2 দিন কোডিং করতে না বসি, খুব বড় একটা সম্ভাবনা থাকে প্রজেক্টের ডেডলাইন মিস হওয়ার। আর প্রজেক্টের ডেডলাইন মিস করে ফেললে আমি সময় মতো কোড প্রোডাকশনে দিতে পারবো না, যার ফলে আমার টিম এবং ক্লায়েন্ট উভয়ই আনস্যাটিসফাইড থাকবে, যা আমার ক্যারিয়ারে খুবই নেগেটিভ একটা ইম্প্যাক্ট আনতে পারে। অন্যদিকে ইউটিউবে পেইন্টিং ভিডিও দেওয়াটা ইম্পর্টেন্ট হলেও 1-2 দিন দেরি হলে ইউটিউব আমাকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিবে না। এই জন্যই ব্যালান্সড ওয়ার্কফ্লো মেইনটেইন করার জন্য শুধু কাজ করা নয়, বরং কাজের ইম্প্যাক্ট বুঝে প্রায়োরিটি সেট করাটা অনেক জরুরি। আজকে পেইন্টিং ভিডিও শুট করতে করতে প্রায় সকাল 9টা বেজে গিয়েছে। আমি আমার লিস্টের প্রায় 80% কাজই শেষ করে ফেলেছি। এখন শুধু এডিটিংটা বাকি। অনেস্টলি বলতে গেলে সারা রাত কাজ করার পরে আমি প্রচন্ড এক্সস্টেড। আমার এখন মনে হচ্ছে পিসিটা অফ করে জাস্ট ঘুমিয়ে পড়ি। এখন ঠিক এই চিন্তাটা বাদ দিতেই আমি বইয়ের দ্য সালামি স্লাইস মেথডটা ব্যবহার করেছি। একটা
বড় সালামি যখন একবারে খাওয়া যায় না, স্লাইস করে খেতে হয়, তেমনি বড় কোনো কাজকে যখন অনেক বেশি কঠিন এবং ভারী মনে হয় তখন সেটাকে ভাগ করে নিতে হয়। এই টেকনিকটা ব্যবহার করেই আমি নিজেকে কনভিন্স করার ট্রাই করছিলাম বারবার যে আমি শুধু 2 মিনিটের একটা ফুটেজ এডিট করব। এভাবে 2 মিনিট করে করে আমি আসলে পুরো ভিডিওটাই এডিট করে ফেলেছি। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বইটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম আরো বুক রিভিউ বা টেক লাইফস্টাইল ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে আপনারা এই বইয়ের মেথডগুলা নিজেদের কাজে লাগিয়ে প্রোডাক্টিভিটি আরো বাড়িয়ে নিতে পারেন।